হবিল সরকার বললেন, আমার নবীজির কারণে তামাম দুনিয়া সৃজন করেছেন আমার আল্লাহ পাক, যার সাথে সবসময় আমার আল্লাহ এবং নবীর সবসময় যার কথা হয়, তাহলে এখানে আলাদাভাবে দাওয়াত করে নেওয়ার কি দরকার? কারণ আমার আল্লাহ বলেছেন, যাও তোমরা সাজাও আসমান, কারণ আমার দোস্ত আসতে চলেছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তাহলে এইখানে মেরাজের কথা বলা হয়েছে। এই মেরাজের হাকিকত কি? চমৎকারভাবে একটা পয়েন্ট, একটা প্রশ্ন তিনি রাখলেন। তো আসলে মেরাজের যে সন, যেদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান, সেই সনেই ঘটেছিল, আপনারা মুসলমান জানেন, তায়েববাসী যারা আমার নবীজিকে পাথর মেরেছিল, পাথর মেরে রক্তাক্ত করেছিল আমার নবীজিকে। সেই যে এই সনকে বলা হয় দুঃখের সন, কারণ আমার নবীজি এই সনে অনেক কষ্ট পেয়েছিলেন তায়েববাসীদের পক্ষ থেকে। তারপরে আমার নবীজি এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও কোনো দিন কাউকে কোনো বদ অভিশাপ এরকম কোনো কিছু কাউকে করেন নাই। কেউ যদি আমার নবীজিকে মারতেও এসেছেন, তাকে হেদায়েতের কথা বলে দিয়েছেন। আমার নবীজিকে যারা আঘাত করেছেন, তাদের প্রতি আমার নবীজি রাগান্বিত না হয়ে তাদেরকে আরও হেদায়েত দান করেছেন। এই যে দুঃখের একটা সন, এই দুঃখের কথাগুলো ভোলার জন্য আমার আল্লাহ আমার নবীজিকে দাওয়াত করেছিলেন যে আসো তুমি আমার সাথে দেখা করো। এবং আমার নবীজি যখন এই পৃথিবীতে আসে, তখন সেই দিন আসমান জমিন সব কিছু বলেছিল, আমার নবীজি যদি আমার কাছে আসতো তাহলে আমার জনমটা সার্থক হয়ে যেত। ঠিক সেই দিন আকাশ আরশ আমার আল্লাহর কাছে আরাধনা করেছিলেন, হে আল্লাহ, আমার রাসূলকে আমার কাছে যদি একবার পাইতাম তাহলে হয়তো আমি ধন্য হয়ে যেতাম। সকল কিছু দুনিয়ার সকল কিছু ছিল আমার নবীজির দেওয়ানা। সেই আমার আল্লাহ পাক সেই আকাশকে ধন্য করার জন্য, আরশকে ধন্য করার জন্য সেদিন আমার নবীজিকে দাওয়াত করে এনেছিলেন সেই মেরাজের ওসিলা করে। এবং যে সনে মেরাজটা হয়েছিল, তখন আবু তালেব এবং খাদিজাতুল কুবরা তারা শাহাদাত বরণ করেন। সেই কষ্টটা ভোলার জন্য আমার আল্লাহ পাক বলেছেন যে আমি নবীজিকে দাওয়াত করলাম এই মেরাজের উসিলা করে, আমার নবীজি যেন আমার সাথে সাক্ষাৎ করে মনটা শান্ত করে। এই জন্যই এই দুঃখের সন্তানকে ভোলার জন্য ওই সময় আমার নবীজি মেরাজে গিয়েছিল। আমার নবীজির সাথে আল্লাহ সবসময় কথা হলেও ওই দিনটা ছিল তাদের বিশেষ একটা দিন, মিলনের একটা দিন। যেদিন বলেছিল, যখন আমার নবীজি চলে যায়, তখন আল্লাহ বলেছিল, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি আরেকটি বার থাকো, তোমাকে আমি আরেকটি নজর দেখতে চাই। তো চমৎকার আমাকে যে প্রশ্নটা করে গেছেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে চেষ্টা করলাম। তো আজকে কিন্তু কমিটির পক্ষ থেকে কোনো পালা দেওয়া হয়নি, তাই বেশি কথা বললে আপনারা হয়তো কষ্ট পেতে পারেন। তো আমাকে যেহেতু আমার কাকা একটু কথা বলার সুযোগ করে দিয়েছে, এখন আমি যদি একটু সুযোগ না দিই, তাহলে কি যারা এইখানে বাউল গানটা শুনতে আসছে, যারা গুণী মানুষরাই তো বাউল গান শুনে, তাদের কি কম পড়বে? তাই আমি বলতে চাই, যেহেতু আমার নবীজির কিছু আলোচনা আমি করলাম এবং নবীজির চমৎকার একটি শান গাইলেন হবিল সরকার, এই গানটা শুনে আমার একটি কথা মনে হইল যে আমাদের আল কোরআনে 25 জন নবী রাসূলের নাম রয়েছে। আমার এখানে একটু জানার বাসনা থাকবে, এই যে নবী ও রাসূল, নবী কি রাসূল কি, দুইটা অবশ্যই এক নয়। নবীটা কি, এর সংজ্ঞা কি, এবং রাসূল কি, এর অর্থটা কি, এবং রাসূল কে ছিলেন, কয়জন ছিলেন নবী, এই সম্পর্কে, নবী এবং রাসূল সম্পর্কে আমার কাকা কিছু আলোচনা রাখবেন। আমি ছোট করে এখানে শেষ করলাম।
ধন্যবাদ।